গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 131তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? এসআইয়ে এই কোশ্চেনটি এসেছিল, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি, হাম্পিতে। ওয়ার্ধা উপত্যকায় কোন কয়লা খনি রয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। ওয়ার্ধা উপত্যকায় কোন কয়লা খনি রয়েছে? সঠিক উত্তর অপশন এ, চিরিমিরি কয়লা খনি। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর অপশন সি, মালদ্বীপ। উচ্চ আদালত নিম্ন আদালতকে নিম্নের কোন অধ্যাদেশটি জারি করতে পারে? উচ্চ আদালত নিম্ন আদালতকে নিম্নের কোন অধ্যাদেশটি জারি করতে পারে? সঠিক উত্তর অপশন সি, প্রতিভীষণ। WBCS এ এই কোশ্চেনটি এসেছিল। বি আর আম্বেদকর নিম্নের কোন সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন? প্রিভিয়াস ইয়ার কেপি কনস্টেবল পরীক্ষার প্রশ্ন থেকে এই কোশ্চেনটি নেওয়া হয়েছে। বি আর আম্বেদকর নিম্নের কোন সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, দ্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। কোণার্কে সূর্য মন্দিরটি কে নির্মাণ করেন? 5টি স্টার দিয়ে রেখো। WBCS এ এই কোশ্চেনটি আসে, এছাড়াও SSC বোর্ড এই কোশ্চেনটি করে থাকে। কোণার্কে সূর্য মন্দিরটি কে নির্মাণ করেন? সঠিক উত্তর অপশন বি, প্রথম নরসিংহদেব। ভারতের গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে কয়টি নদী প্রবাহিত হয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে কয়টি নদী প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর অপশন বি, 2টি নদী প্রবাহিত হয়েছে। এই 2টি নদী কি কি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। অজন্তার গুহাচিত্রগুলির বিষয়বস্তু কি ছিল? এসএসসিতে এই কোশ্চেনটি এসেছিল 2023-এ। অজন্তার গুহাচিত্রগুলির বিষয়বস্তু কি ছিল? সঠিক উত্তর অপশন সি, জাতক। কোনটি গঙ্গা নদীর ব্যবস্থার অংশ নয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনটি গঙ্গা নদীর, এখানে ব্যবস্থার হবে না, এখানে কোশ্চেনটি হবে কোনটি গঙ্গা নদীর অংশ নয়? সঠিক উত্তর অপশন এ, ধানসিঁড়ি। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? 5টি স্টার দিয়ে রেখো। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? সঠিক উত্তর অপশন ডি, দাদাভাই নৌরোজি। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি কতজন সঠিক উত্তরটি করতে পারছো। অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? WBP কনস্টেবল এবং কেপি কনস্টেবলে এই ধরনের কোশ্চেন বহুবার এসেছে। অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর
অপশন সি, গণিত শাস্ত্রের জন্য অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। ভারতের সুপার কম্পিউটার পরম কোথায় তৈরি হয়? এসএসসি বোর্ডে এই কোশ্চেনটি এসেছিল। ভারতের সুপার কম্পিউটার পরম কোথায় তৈরি হয়? সঠিক উত্তর অপশন বি, পুনেতে। বেঙ্গল গ্যাজেট সংবাদপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেঙ্গল গ্যাজেট সংবাদপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, জে এ হিকি, জেমস অগাস্টাস হিকি। আলিপ্পো কোথাকার বিদ্রোহী প্রদেশ? 5টি স্টার দিয়ে রেখো। আলিপ্পো কোথাকার বিদ্রোহী প্রদেশ? WBCS এ এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন বি, লেবানন। আমেরিকাকে স্টেট অফ লিবার্টি উপহার দিয়েছেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমেরিকাকে স্টেট অফ লিবার্টি উপহার দিয়েছেন কে? সঠিক উত্তর অপশন এ, ফ্রান্স। ধননন্দের রাজধানী কোথায় ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ধননন্দের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশন ডি, পাটলিপুত্র। আচার্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচার্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি ছিল? সঠিক উত্তর অপশন সি, ব্রহ্মচর্য। ভারতীয় শাসকদের মধ্যে প্রথম কে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন? পিএসসি মিসলেনিয়াসে এই কোশ্চেনটি এসেছিল। ভারতীয় শাসকদের মধ্যে প্রথম কে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন? সঠিক উত্তর রাজা অম্ভি। নয়াব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন? 5টি স্টার দিয়ে রেখো। নয়াব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন? সঠিক উত্তর অপশন সি, হরিয়ানা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।